সবকিছু জেনে আসার পরও আমরা ফেঁসে গেছি। লিটারালি আমরা সেখানে রুম খুঁজছিলাম, একটা রুম পাওয়া যাচ্ছিল না। এমনকি সেখানে বলছে যে ২ ঘন্টার জন্য নাকি ১৫০০ টাকা করে নেওয়া হবে। তো অনেক রুমে গিয়ে ধাক্কাধাক্কি করার পরে কিন্তু তারাও দরজা খোলেনি। তো তারপরে আমরা অবশেষে একটা রুম পেলাম এবং রেডি হয়ে আসলাম মন্দিরের সামনে। আর গরমে আমার মুখে লিটারালি পিম্পলসে ভরে গেছিলো, মানে র্যাশ উঠে গেছিলো মুখের মধ্যে। তো যার কারণে আমি বেশি রেডিও হতে পারিনি। আর এখানে এত ভিড়, সবাই এভাবে মন্দিরের সিঁড়িতে বসেছিল। আর কে জানি হুট করে বললো মন্দিরের দরজা খুলে গেছে, আর সবাই লিটারালি উঠে পিছন দিক দিয়ে ধাক্কা মারতে শুরু করলো। আর আমার শ্বাস মানে আটকে গেছিলো। একজন সাইড থেকে ধাক্কা মারছে, একজন পিছন থেকে ধাক্কা মারছে, একদম এই সাইড থেকে ধাক্কা মারছে, মানে। আর ওখানে বাচ্চাগুলো এত বাজেভাবে কাঁদছিল, মানে ওদেরও অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম যে মন্দিরে ঢোকার সময় ভিডিও করব, কিন্তু আমি নিজেকে নিজেই সামলাতে পারিনি, ফোন আর কি সামলাবো। এরকম করে আমার পিসি আমাদের থেকে হারিয়ে গেছিল। আর একটা অসভ্য চ্যাংড়া, মানে ও লিটারালি আমার গায়ের উপরে এসে পড়ছে। জানি না সেখানে ঠাকুর দর্শন হচ্ছিল নাকি ঠেলাঠেলি হচ্ছিল না নোংরামো হচ্ছিল। উঠে সোজা আমার চুলে পাড়া দেয়, আর আমার মনে হচ্ছিল উঠে দুটো ঠাঁটায় থাপ্পড় মারি। আর সেখানে লিটারেলি লোকগুলো মাঝখান থেকে লাইনের মধ্যে ঢুকে যাচ্ছে, কোনো সিস্টেম নেই, এইভাবে উপর দিয়ে চলে যাচ্ছে, ধাক্কা মারছে। তো লাস্টে এত ধাক্কাধাক্কি খাওয়ার পর আমি আর সহ্য করতে না পারে আমরা সবাই মিলে পিছনের লাইনে দাঁড়িয়েছিলাম। আর আমার পিসি হারিয়ে গেছিলো, আর সব ফোন আমাদের কাছে ছিল। তো তারপরে অ্যানাউন্স করে জানতে পারলাম যে পিসি ওখানে আছে। তারপর অবশেষে পুজো দিয়ে আসলাম। আর সেখানে লিটারালি আমি বলতে চাই যে বৃদ্ধ মানুষ একজন পড়ে গেছে, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপই নেই, সবাই ধাক্কা মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে। আর আমি এটাই সাজেস্ট করব যে জেনারেল লাইনে দাঁড়িয়ে কোনো বৃদ্ধ মানুষ বা কোনো বাচ্চা যাতে পুজো না দেয়, কারণ এত ঠেলাঠেলি, ভিতরে লিটারালি গার্ডরাও ঘাড় ধাক্কা দিয়ে বের করছে। এই সিস্টেমটা অতীব জঘন্যতর লাগছে আমার। তো তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে চারিদিকে কিছু মন্দিরে ঘুরতে চলে গেছিলাম। তো এই জায়গাটাতে ভিডিও করা বারণ ছিল, তো আমি পরে জানতে পারছি, তো ভিতরে আর ভিডিও করা হয়নি। জায়গাটা খুব শান্ত আর নিরিবিলি ছিল, আর খুব সুন্দর হাওয়াও চলছিল। তো তারপর আমরা শ্রীকৃষ্ণের মন্দিরে গেছিলাম, তো সেখানে ভিডিও করা হয়নি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।